আপনি কি একদমই ইংরেজি বলতে পারেন না? তাহলে আমাদের এই 15 দিনের ইংরেজি কোর্সটি অবশ্যই কমপ্লিট করুন। আশা করি এই কোর্সটি আপনাকে ইংরেজিতে কথা বলতে অনেক হেল্প করবে। যদি আগের ক্লাসগুলি মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, না হলে ইংরেজি শিখতে অসুবিধা হবে। যাই হোক, আজকে আমরা শিখব ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ড এবং তাদের ব্যবহার। ইংরেজি বলতে গেলে শুধু ওয়ার্ড জানলেই হবে না, সেগুলি দিয়ে যদি বাক্য না তৈরি করতে পারেন তাহলে হাজার হাজার ভোকাবুলারি জেনেও কিছু হবে না। আজকে আমি সহজ সহজ কিছু শব্দ নিয়ে তাদের দিয়ে কিভাবে বাক্যে ব্যবহার করতে হয় সেটাই শেখাবো। অনেকেই মনে করেন ইংরেজি বলতে গেলে জানতে হবে অনেক কঠিন কঠিন ওয়ার্ড। তাহলে বলি, আপনার ধারণা একদমই ভুল। আমরা বাংলায় যেমন কথা বলি ঠিক তেমনি ইংরেজিতেও কথা বলা হয় সহজভাবে। একজন ডাক্তার, তিনি ডাক্তারি বিষয়ে অনেক কিছু জানেন, ঠিক তেমনি একজন ইঞ্জিনিয়ার, তিনি খুব ভালো করে ইঞ্জিনিয়ারিংটা জানেন। কিন্তু যদি একজন ডাক্তারকে যদি বলা হয় ইঞ্জিনিয়ারিং পড়াতে, সেটা যেমন সম্ভব নয়, ঠিক তেমনি একজন ইঞ্জিনিয়ার ডাক্তারি করতে পারবেন না। কিন্তু তারা আমাদের মতোই কথা বলেন, আমি খাবো, আমি যাব, এটা কমন। এই কমন জিনিসটাই আমাদের প্রথম শেখা উচিত, যেটা জানলে আপনি সবার সাথে কথা বলতে পারবেন। তাই আগে কঠিন জিনিসের কথা না ভেবে সহজের দিকে মন দিন, তাহলেই দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন। আর একবার বলা শুরু হয়ে গেলে সবকিছু আপনার কাছে সহজ হয়ে যাবে, তখন কঠিন বলে আর কিছু থাকবে না। যাই হোক, শুরু করা যাক আজকের ক্লাস। কোয়াইট। কোয়াইট মানে বেশ। তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। হি লুকড কোয়াইট টায়ার্ড। হি লুকড কোয়াইট টায়ার্ড। এরিয়া। এরিয়া মানে এলাকা। এলাকাটা শান্ত ছিল। দ্য এরিয়া ওয়াজ কোয়াইট। দ্য এরিয়া ওয়াজ কোয়াইট। আমরা এখানে একই রকম শুনতে দুটি ওয়ার্ড শিখলাম, একটা হলো কোয়াইট আর একটা হলো কোয়াইট। কোয়াইট মানে বেশ আর কোয়াইট মানে শান্ত। এই দুটি ওয়ার্ডকে ভালো করে মনে রাখুন, অনেকেই ভুল করে ফেলেন এদের ব্যবহার করতে গিয়ে। প্লেস। প্লেস মানে জায়গা বা স্থান। আমি তোমার জায়গায় আসব। আই উইল কাম টু ইয়োর প্লেস। আই উইল কাম টু ইয়োর প্লেস। উইথিন। উইথিন মানে মধ্যে। সে 1 মাসের মধ্যে ফিরে আসবে। হি উইল কাম ব্যাক উইথিন 1 মান্থ। হি উইল কাম ব্যাক উইথিন 1 মান্থ। এখানে একটা কথা আপনাকে বলে রাখি, একটা ওয়ার্ডকে নানাভাবে ইংরেজিতে ব্যবহার করা হয়, মানে তাদের অর্থ নানা রকম হতে পারে। তবে আমি এখানে যেগুলো খুব সহজ অর্থে ব্যবহার করা হয় সেগুলি আপনাকে শেখানোর চেষ্টা করছি। সি মানে দেখা। আমি তাকে আগে দেখেছি। আই হ্যাভ সিন হার বিফোর। আই হ্যাভ সিন হার বিফোর। সিন হলো পাস্ট পার্টিসিপল অফ সি, মানে সি এর থার্ড ফর্ম হলো সিন। ফর্ম। এই ইংরেজি ওয়ার্ডটিকে আমরা এখন বাংলাতেও ফর্ম বলে থাকি, বা আপনি আবেদনপত্রও বলতে পারেন। যেমন, সে আবেদনপত্র পূরণ করেছিল। হি ফিল্ড আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। হি ফিল্ড আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। বিজনেস। বিজনেস মানে ব্যবসা। আমি এখানে ব্যবসার কাজে আছি। আই অ্যাম হিয়ার অন বিজনেস। আই অ্যাম হিয়ার অন বিজনেস। স্কুল। স্কুল মানে বিদ্যালয়। যেমন, তোমার স্কুল কোথায়? হোয়ার ইজ ইউর স্কুল? হোয়ার ইজ ইউর স্কুল? পসিবল। পসিবল মানে সম্ভব। আমরা সবাই যতদিন সম্ভব বাঁচতে চাই। অল অফ আস ওয়ান্ট টু লিভ অ্যাজ লং অ্যাজ পসিবল। অল অফ আস ওয়ান্ট টু লিভ অ্যাজ লং অ্যাজ পসিবল। অ্যাজ লং অ্যাজ মানে যতক্ষণ পর্যন্ত না বা যতদিন। পরের শব্দটি শেখা যাক, অ্যাওয়ে। অ্যাওয়ে মানে দূরে। কুকুর থেকে দূরে থাকো। কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ডগ। কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ডগ। লেস। লেস মানে কম। আমি 1 ঘন্টারও কম সময়ে কাজ শেষ করেছি। আই ফিনিশ দ্য ওয়ার্ক ইন লেস দ্যান অ্যান আওয়ার। আই ফিনিশ দ্য ওয়ার্ক ইন লেস দ্যান অ্যান আওয়ার। টেকেন। টেকেন মানে নেওয়া হয়েছে। টেকেন হলো পাস্ট পার্টিসিপল অফ টেক। তুমি কি এখনো তোমার ওষুধ খেয়েছো? হ্যাভ ইউ টেকেন ইউর মেডিসিন ইয়েট? হ্যাভ ইউ টেকেন ইউর মেডিসিন ইয়েট? লার্জ। লার্জ মানে বড় বা বিশাল। তিনি একটি বড় বাড়িতে থাকেন। হি লিভস ইন এ লার্জ হাউস। হি লিভস ইন এ লার্জ হাউস। ফ্যামিলি। ফ্যামিলি মানে পরিবার। তার পরিবার অনেক বড়। হিজ ফ্যামিলি ইজ ভেরি লার্জ। হিজ ফ্যামিলি ইজ ভেরি লার্জ। আর্লি। আর্লি মানে তাড়াতাড়ি। আমার মা তাড়াতাড়ি ওঠেন। মাই মাদার গেটস আপ আর্লি। মাই মাদার গেটস আপ আর্লি। হোয়েদার। হোয়েদার মানে কিনা। আমি জানি না তুমি তাকে পছন্দ করো কিনা। আই ডোন্ট নো হোয়েদার ইউ লাইক হার অর নট। আই ডোন্ট নো হোয়েদার ইউ লাইক হার অর নট। হ্যান্ড। হ্যান্ড মানে হাত। হাত উপরে তুলুন। রেজ ইউর হ্যান্ড। রেজ ইউর হ্যান্ড। রেজ মানে উপরে তোলা। টোল্ড। টোল্ড মানে বলেছিল।
আমি তাকে আসতে বলেছিলাম। I told him to come. I told him to come. Tell এর past form হলো told. বেস্ট, বেস্ট মানে সেরা। তোমাকে অবশ্যই তোমার সেরাটা করতে হবে। You must do your best. You must do your best. মানি, মানি মানে টাকা। তুমি কি টাকা চাও? Do you want money? Do you want money? ফেস, ফেস মানে মুখ। আপনার মুখ ধুয়ে নিন। Wash your face. Wash your face. অলরেডি, অলরেডি মানে ইতিমধ্যে। সে কি ইতিমধ্যে এসে গেছে? Has he arrived already? Has he arrived already? পাওয়ার, পাওয়ার মানে ক্ষমতা বা শক্তি। যদি তোমার ক্ষমতা না থাকে তাহলে কি হবে? What will happen if you don't have the power? What will happen if you don't have the power? ইয়াং, ইয়াং মানে তরুণ বা অল্প বয়সী। আমাদের শিক্ষককে খুব অল্প বয়সী দেখায়। Our teacher looks very young. Our teacher looks very young. বেটার, বেটার মানে ভালো। তোমার কি একটি ভালো ধারণা আছে? Do you have a better idea? Do you have a better idea? নাইট, নাইট মানে রাত। কাল রাতে কি হয়েছিল? What happened last night? What happened last night? কান্ট্রি, কান্ট্রি মানে দেশ। আমি এই দেশে বাস করি। I live in this country. I live in this country. চেঞ্জ, চেঞ্জ মানে পরিবর্তন। আমি আমার রুম পরিবর্তন করতে চাই। I would like to change my room. I would like to change my room. সাইড, সাইড মানে পাশ। এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। This medicine has no side effects. This medicine has no side effects. Yet, yet মানে এখনো। আপনি কি এখনো দুপুরের খাবার খেয়েছেন? Have you eaten lunch yet? Have you eaten lunch yet? Become, become মানে হয়ে বা যোগ্য হওয়া। আমার দাদি বুড়ো হয়ে গেছে। My grandmother has become old. My grandmother has become old. Almost, almost মানে প্রায়। রাতের খাবার প্রায় প্রস্তুত। Dinner is almost ready. Dinner is almost ready. Enough, enough মানে যথেষ্ট। আজকের জন্য এটাই যথেষ্ট। That's enough for today. That's enough for today. Perhaps, perhaps মানে সম্ভবত। সম্ভবত কাল বৃষ্টি হবে। Perhaps it will rain tomorrow. Perhaps it will rain tomorrow. Mean, mean মানে মানে। আমি জানি তুমি কি বোঝাতে চাও। I know what you mean. I know what you mean. Support, support মানে সমর্থন করা। তাকে সমর্থন করার জন্য একটি বড় পরিবার রয়েছে। He has a large family to support. He has a large family to support. Done, done মানে সম্পন্ন। আমি প্রায় কাজ শেষ করেছি। I am almost done. I am almost done. সার্ভিস, সার্ভিস মানে সেবা বা পরিষেবা। আমরা দুর্বল পরিষেবা সম্পর্কে অভিযোগ করেছি। We complained about the poor service. We complained about the poor service. Together, together মানে একসাথে। তারা একসাথে কাজ করতে রাজি হয়েছে। They agreed to work together. They agreed to work together. Whole, whole মানে পুরো। সমগ্র জাতি শান্তি চায়। The whole nation wants peace. The whole nation wants peace. Himself, himself মানে নিজে। সে নিজেই তার ঘড়ি মেরামত করেছিল। He repaired his watch by himself. He repaired his watch by himself. Nothing, nothing মানে কিছুই না। আমার কিছু বলার নেই। I have nothing to say. I have nothing to say. Control, control মানে নিয়ন্ত্রণ বা সামলে রাখা। টম তার রাগ সামলে রাখতে পারল না। Tom could not control his anger. Tom could not control his anger. Able, able মানে সক্ষম। তুমি কি সাঁতার কাটতে সক্ষম? Are you able to swim? Are you able to swim? Room, room মানে ঘর। তোমার ঘর পরিষ্কার রাখো। Keep your room clean. Keep your room clean. Though মানে যদিও। যদিও তার বয়স অনেক, সে সুস্থ। Even though he is very old, he is healthy.
Even though he is very old, he is healthy. Think মানে জিনিস। সবাই একই জিনিস খেয়েছিল। Everyone ate the same thing. Everyone ate the same thing. Act মানে কাজ, অভিনয় বা আইন। আমি তোমার পরামর্শ অনুযায়ী কাজ করব। I will act on your advice. I will act on your advice. Open মানে খোলা। তুমি বাক্সটি খুললে কেন? Why did you open the box? Why did you open the box? Problem মানে সমস্যা। তুমি কিভাবে সমস্যার সমাধান করলে? How did you solve the problem? How did you solve the problem? Week মানে সপ্তাহ। আমি এই সপ্তাহে খুব ব্যস্ত। I am very busy this week. I am very busy this week. রিপোর্ট মানে প্রতিবেদন বা বিবরণ। তিনি প্রতিবেদনটি লিখেছেন। He wrote the report. He wrote the report. আজ এখানেই ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি আপনার ভালো লাগে